সৌরভদা, সম্প্রতি সময়ে যেরকম খেলা চলছে ডুরান্ডে, ইস্টবেঙ্গল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে এএফসিতে, তারপরেই তারা ডার্বিতে খেলতে নামছে। আজকের এখানে ইস্টবেঙ্গলের স্পোর্টস ডেতে দুই দলের মধ্যে একটা আবার পুরনো দিন ফিরে এলো। কেমন খেলা দেখছো, কি সম্ভাবনা বুঝছো, কতটা কঠিন ইস্টবেঙ্গলের জন্য এএফসি ম্যাচ খেলেই ডার্বি খেলতে নামছে, আর মোহনবাগানের যে সুপার সাইড 3 বিশ্বকাপ নিয়ে তারা নামছে খেলতে, কতটা তাদের জন্য সহজ? দেখো, এই মানে অ্যাকচুয়ালি তুমি যদি ডার্বির এক্সপেক্টে যাও আর কি, তাহলে এই ডার্বিটা সম্পূর্ণ অন্য ম্যাচ। এখানে কি বিশ্বকাপ আর কি সেটা ম্যাটার করে না। তো অবশ্যই যারা ফরেনার তাদের কাছে তো খেলাটা খেলা, তাদের কাছে তো ম্যাচটা খুব একটা করে না। আমার মনে হয় যে অনেক বছর পরে এবার ইস্টবেঙ্গলের একটা কম্প্যাক্ট টিম হয়েছে, মানে প্রত্যেকটা পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে। আর যারা ওয়ার্ল্ড কাপে এসছে, আগে মোহনবাগান টিম যেরকম ছিল একটা কম্প্যাক্ট টিম ছিল, 3 বছর ধরে তারা একসঙ্গে একই টিম খেলেছে। কিন্তু এবছরে তো নতুন প্লেয়ার কতটা সেট করেছে এখনও টিমের সঙ্গে, সেটা একটুখানি ডাউটফুল ব্যাপার। আর আমার মনে হয় যে এইবারের ডার্বিটা একটু অন্যরকম হবে। অনেক বছর পরে ইস্টবেঙ্গল ভালো টিম, ভালো সেট আপ নিয়ে নামতে চলেছে। আর এএফসিতে যদি ভালো রেজাল্ট হয় সেটার অবভিয়াসলি ডার্বিতে পড়বে। এদিকে দিমিত্রিয়স, ইস্টবেঙ্গলের দিমি বলে যাকে ডাকা হচ্ছে, আর ওদিকে দিমিত্রি পেত্রাদস। গত মরশুমে তিনি চমৎকার ফুটবল খেলেছেন। এই দুজনের লড়াই তুমি কতটা মানে? দুজনের লড়াইয়ের থেকেও বড় কথা হচ্ছে যে মানে লাস্ট ইয়ার দিমি যেরকম পারফর্ম করেছে, যতগুলো গোল করেছে আর কি, গোল স্কোরিং এবিলিটি ওর আছে। আর ইস্টবেঙ্গল টিমে যেটা প্রবলেম ছিল, ক্লেটন একা ওই টিমটার মধ্যে ছিল। তো এখন একটা সুবিধা হয়েছে যে ক্লেটন একা না, ক্লেটন আর দিমিত্রির এই জয়েন্ট ইয়েতে আমার মনে হয় ইস্টবেঙ্গল এবার আগের বছরের তুলনায় অনেক বেটার। এই ডার্বিতে একটু হলেও তাহলে ধারে বারে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে বা আমার মনে হচ্ছে এবার যে টিম আছে তাদের। থ্যাংক ইউ সৌরভ।